আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের প্রথম বর্ষে অনেক ব্যাচে অনেক পেইড স্টুডেন্ট রয়েছে। তো অনেকেই বলছিল ভাই আপনার বাংলাদেশ ইতিহাস নিয়ে কিছু বলেন যে কীভাবে পরীক্ষায় শেষ মুহূর্তে 28 তারিখেই পরীক্ষা, কীভাবে পরীক্ষায় লিখতে পারি, কীভাবে পরীক্ষায় প্রশ্ন প্যাটার্ন হতে পারে বা পরীক্ষায় খাতায় কীভাবে লিখে ভালো মার্ক পেতে পারি। তো সেভাবে ডিটেলস আলোচনা করব। তো তার আগে কথা বলে নিই, পুরনো সিলেবাসে যখন এই বিষয়টা ছিল, পুরনো সিলেবাসের স্বাধীন ভাষা অভ্যুদয় নামে, তখন যে ঘটনা ঘটতো যে মাত্র 10 থেকে 15টা প্রশ্ন পড়লেই কমন পাওয়া যেত। কত? 10 থেকে 15টা প্রশ্ন পড়লেই পরীক্ষায় কমন আসতো। কিন্তু নতুন সিলেবাসে এই রিস্কটা আমি নিই নাই। আমি পেইড বেসেও বলে দিয়েছি যে এবার রিস্ক নেওয়া যাবে না। নতুন সিলেবাস যতগুলো প্রশ্ন পারো বেশি পড়ার ট্রাই করো, ঠিক আছে? যদিও শর্ট সাজেশন একটা দেওয়া আছে, বাট কিন্তু এখন আর বিস্তারিত আলোচনা করি। বাট নতুন সিলেবাসে কোনো রিস্ক নেওয়া যাবে না। তো কীভাবে পড়তে পারো? ধরো যে আমাদের একটা বই ছিল না, যে সামাজিক বাংলাদেশ বিশ্ব পরিচয়, ক্লাস 9-10 বা যে ক্লাসে থাকুক, সেটাতে আমরা কী করতাম? সেটা কি আমরা একদম হুবহু মুখস্থ করতাম? না, মুখস্থ করতাম না। একদম কি মুখস্থ করতাম? না, মুখস্থ করতাম না। কী করতাম? যে প্রশ্নগুলো যেগুলো কে পয়েন্ট, সেগুলো আমরা মনে রাখার ট্রাই করতাম, যাতে আমরা প্রশ্নগুলো সুন্দরভাবে সৃজনশীল আকারে লিখতে পারি। সেম টু সেম। ধরো একটা প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নটা হতে পারে প্রাচীন বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে বর্ণনা দাও। তো প্রথমত আমাদের একটা কী করতে হবে? ভূমিকা সেট করতে হবে, ঠিক আছে? প্রথমে ভূমিকা, এরপরে থাকবে হচ্ছে মিডল পয়েন্ট একটা, যেখানে তুমি বর্ণনা বিস্তারিত সব লিখবা। এরপর উপসংহার থাকবে, উপসংহার। আচ্ছা, এটা হচ্ছে এভাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো লেখার ট্রাই করবা। কোন প্রশ্নগুলো লিখবা? ধরো পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্ন কত মার্কের পরীক্ষা হবে? পরীক্ষা হবে এটা হচ্ছে 80 মার্কের, রাইট? তো 80 মার্কের পরীক্ষা, টোটাল মার্ক কত মার্কের? আচ্ছা, আরও বিস্তারিত আলোচনা করবো যে এইভাবে ভালোভাবে বলা যায়। 80 মার্কের প্রশ্ন কয়টা থাকবে? 12টা। লিখতে হবে কয়টা? 8টা, রাইট? 8টা লিখতে হবে। তো তোমাদের প্রশ্নগুলো প্যাটার্ন আসলে কেমন হবে? ধরো যে 1, 2, 3 এভাবে কয়টা থাকবে? 12টা প্রশ্ন থাকবে। তো এরকম হতে পারে, ধরো যে 1-এর ক খ দেওয়া থাকতে পারে। কয়ে একটা ছোট প্রশ্ন রয়েছে, ধরো যে এখানে থাকতে পারে 4 মার্কের একটা প্রশ্ন, যেটা মানে ছোট প্রশ্ন। তো তুমি এই পাশে মার্ক দেখবা কত মার্ক, সে অনুযায়ী লেখার ট্রাই করবা। ক্ষয়ে ধরো 6 মার্ক প্রশ্নের উত্তর দেওয়া আছে, এরকম থাকতে পারে। কোনোটাতে দেখবা 2-এই একটা প্রশ্নে 10 মার্কের উত্তর দিয়ে দেওয়া আছে, মানে 10 মার্কের প্রশ্ন দিয়ে দেওয়া আছে। তো যখন 4 মার্ক তখন অবশ্যই একটু কম লিখবে, 6 মার্ক যখন অবশ্যই একটু বেশি লিখতে হবে, 10 মার্ক তখন আরও বেশি লিখতে হবে। কতটুকু বেশি লিখবা এটা ডিপেন্ড করতেছে তোমার যতটুকু পড়া আসছে বা যতটুকু ধারণা করে লিখতে পারবা তার উপরে ডিপেন্ড করলে। 4 মার্কের জন্য অবশ্যই কয়টা? 2টা পৃষ্ঠা যথেষ্ট, বা খুব বেশি 3 পৃষ্ঠা, রাইট? যদি তুমি বেশি লিখতে পারো। 6 মার্কের জন্য কতটুকু? 5 পৃষ্ঠা যথেষ্ট, বা 4 পৃষ্ঠা 6 মার্কের জন্য, বা 5 পৃষ্ঠা যদি লিখতে পারো, বা 4 পৃষ্ঠা যথেষ্ট। 10 মার্কের জন্য 5 থেকে 6 পৃষ্ঠা যথেষ্ট 10 মার্কের জন্য, ঠিক আছে? মানে বিস্তারিত লিখতে হবে, তো মার্কস তো দিবে না, ওকে? আর যাদের লেখা ছোটো তারা আর কম পেজ লিখতে পারো, বাট মূল পয়েন্টগুলো লিখতে হবে। এখন আসি আমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা শেষ হয়ে গেল। এখন আসি আমরা যে কীভাবে লিখতে পারি, লিখলে ভালো পয়েন্ট পাবো। দেখো তোমাদের এখন যদিও আমি বলি যে তোমরা এতগুলো চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার রয়েছে সাজেশনে দেওয়া আছে, 8টা চ্যাপ্টার। তো 8টা চ্যাপ্টার যতগুলো প্রশ্ন রয়েছে, তুমি 10 থেকে 15টা প্রশ্ন টোটালি ভালোভাবে মুখস্থ করতে পারবে না। যদি সব প্রশ্ন ভালোভাবে মুখস্থ করতে যাও বিপদে পড়বা। তো তোমরা কী করবা? ধরো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রথমত দাগাই দিছি, সেই প্রশ্নগুলোর তোমরা পুরোপুরি মনে রাখতে পারলো ভূমিকা কীভাবে লিখতে হবে, মিডল পয়েন্টে কে পয়েন্টগুলো কী কী, মানে গল্প আকারে, যেমন আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় মানে সৃজনশীল যেভাবে লিখতাম। তো কে পয়েন্টগুলো মনে রাখবা, যে এই পয়েন্টগুলো কোনো নাম দেওয়া থাকলে সেই নামগুলো মনে রাখার ট্রাই করবা। সেই নামগুলোর উপরে যেমন গল্প যেভাবে আলোচনা করো, গল্প শুনতে পারো বা গল্প মনে রাখতে পারো, সেভাবে ধীরে ধীরে মনে রাখার ট্রাই করবা, যে এই ঘটনার পরে এই ঘটনা হচ্ছে, এভাবে এভাবে হালকা 50% হলেও একটা প্রশ্ন যাতে মনে রাখতে পারো, সেরকম লিখতে পারো, সেরকম একটা ধারণার ট্রাই করো। কারণ তোমাকে যদি আমি বলি হুবহু লিখতে, হুবহু মুখস্থ হতে, তুমি কিন্তু পারবা না, ঠিক আছে? খুবই কঠিন প্যাটার্ন হয়ে যাবে। তো এই কে পয়েন্টগুলো মনে রাখতে হবে এবং উপসংহার দিতে হবে যে সুন্দরভাবে। তো যদি কয়েকটা প্রশ্ন পরে ধারণা হয়ে যাবে। এখন আসি, ধরো চ্যাপ্টার 1 হচ্ছে প্রাক উপনিবেশিক যুগ, ঠিক আছে? গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো দেখবা এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো সবগুলোর প্যাটার্ন একই ধরনের স্টোরি লাইন নিয়ে তৈরি। তো সব প্রশ্নগুলো যদি তুমি দেখো, তো দেখবা যে কয়েকটা প্রশ্ন পড়লে দেখবা যে বাকি প্রশ্নগুলোর উত্তরও তোমার একটা ধারণা হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন রয়েছে এমনিতে পরিচয় দাও বা আত্মসংখ্যা অবস্থার পরিচয় দাও, এগুলো কয়েকটা যদি তোমরা পড়ো, প্রশ্ন দেখা যাবে ধারণা তৈরি হয়ে যাচ্ছে।
সো যে কয়টা প্রশ্ন পারো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মোটামুটি ভালোভাবে পড়বে, বাকিগুলো দেখে একটা ধারণা নিয়ে রাখবে যাতে পরীক্ষায় লিখতে পারো। আর পরীক্ষায় অবশ্যই সকল প্রশ্নগুলি লিখে আসবে, ঠিক আছে, মাস্ট বি। তো এরকম ধরো চ্যাপ্টার 2, 3, 4, তো কী করবা, যাদের আরও প্রিপারেশন খারাপ, 8টা চ্যাপ্টার দেওয়া আছে, তুমি আগে অর্ধেক 4টা চ্যাপ্টার আগে ভালোভাবে শেষ করো, বাকি 4টা চ্যাপ্টার আবার কী করতে পারো, শুধু ইম্পর্টেন্টগুলো একটু দেখতে পারো। তো এইভাবে আগাতে হবে, ঠিক আছে। আর যাদের সব প্রশ্নই ভালোভাবে পড়া রয়েছে বা ভালো ধারণা রয়েছে তাদের তো ভালোই, বাট যাদের নাই তারা আবার কী করতে পারো, 4টা চ্যাপ্টার ভালোভাবে পড়ে বাকি চ্যাপ্টারগুলো শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু করে দেখতে পারো, যেহেতু রিভিশন সময় শেষ সময়। তো এই ছিল বাংলাদেশ ইতিহাসে তোমাদের একটু করে ধারণা দেওয়া, যে প্রতিটা পয়েন্ট আলোচনা করলাম ধীরে ধীরে, যে কিভাবে কি করতে পারো, কেমনে তোমরা একটু ভালোভাবে আগে যেতে পারো। আর বাকি সাবজেক্টগুলোর কোর্সে ভর্তি হতে পারো 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে। আর যদি কারো সাজেশনের পিডিএফ লাগে সেও এখানে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের যে স্বাধীন মহাবিদ্যালয়ের সাজেশনের পিডিএফটা নিতে পারো, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে ফেলতে পারো। আর আমি যতটুকু ধারণা আলোচনা করা দরকার করে ফেলেছি, নেক্সট পরীক্ষায় আগে বা আরও যদি কোনো ভিডিও দিতে হয় আপলোড দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।